দেশে একদিনই ঢুকবে 11 লাখ কিউসেক পানি। হয়তো বাংলাদেশের অধিকাংশ জেলায় এবার তলিয়ে যাবে। ফারাক্কাবাদের গেটগুলো খুলে দেওয়ায় বন্যার ঝুঁকিতে পড়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের কয়েকটি জেলা। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হয়। প্রবল বৃষ্টি আর বিহার, ঝাড়খণ্ড থেকে পানি ছাড়ার কারণে চাপ পড়েছে ফরাক্কা ব্যারেজে। পানি ছাড়তে হচ্ছে এই ব্যারেজেও। ফরাক্কাবাদ প্রকল্পের পানি বিপদসীমা অতিক্রম করায় দৈনন্দিন পানি ছাড়ার পরিমাণ বাড়ছে। যদিও বাকি সময়ে আপ স্ট্রিমে পানি যেমন থাকে সেই অনুযায়ী ছাড়া হয় ডাউন স্ট্রিমে। গঙ্গায় পানির স্তর বৃদ্ধি পাওয়ায় 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। ফারাক্কাবাদ প্রকল্প সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম বলেছে, বিহার ও ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ বৃষ্টি হয় এবং ফারাক্কাবাদ প্রকল্পের পানির স্তর বৃদ্ধি হতেই সব গেট খুলে দেওয়া হয়েছে। যে পরিমাণ পানি এসেছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে। ইতিমধ্যে ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমা 77.34 লিটার উপর দিয়ে বইতে থাকার বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে বিভিন্ন গ্রাম ও মাঠে পানি প্রবেশ করেছে বলে এক প্রতিবেদনে বলা হয়। এতে আরও বলা হয়, প্লাবনের আশঙ্কা করছেন মুর্শিদাবাদের মানুষ। বিহার, ঝাড়খণ্ড সহ গঙ্গার উচ্চ অববাহিকায় ব্যাপক বৃষ্টি হয়েছে, যার ফলে হু হু করে বাড়ছে গঙ্গার পানির স্তর। জানা গেছে, ফারাক্কা ব্যারেজের আপ স্ট্রিমে পানি ধারণ ক্ষমতা 26.24 মিটার, বিপদসীমা 22.25 মিটার এবং সতর্কসীমা 21.25 মিটার। আপ স্ট্রিমের ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে খুলে দেওয়া হয় অধিকাংশ গেট। ইতিমধ্যেই 11 লাখ কিউসেকের পানি ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে। যদিও পদ্মায় পানি বাড়ার প্লাবনের পরিমাণ আরও বাড়ছে। এর আগে ভারতের ডুম্বর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজার সহ বেশ কিছু অঞ্চলের ভয়াবহ বন্যা দেখেছি আমরা। এবার পানি বৃদ্ধির কারণে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন।